এইবারে তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা বড় শোল মাছ ধরেছিলাম, যে সকালে দেখিয়েছিলাম সেই শোল মাছের আজকের কালিয়া করব। এই দেখো শুধু পিসগুলো দেখো, বড় হেভি 1 কেজির ওজনের শোল মাছ ধরেছিলাম। সেই শোল মাছটাকে আজ আমরা সবাই বন্ধু মিলে কালিয়া করে খাবো। তার জন্য এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, চলছে, আদা রসুন এই আছে। তো এই দেখো মাছটা দেখো, শুধু কে কে খেতে হবে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন। আর খাওয়ার যদি ইচ্ছা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, চলে আসবেন খেতে। তো আমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কি করে কালিয়াটা বানাই। ঠান্ডা পড়ে গেছে তো পিকনিক করতে সবারই ভালো লাগে। তা আমাদের যে মাছটা ধরেছি এই মাছটা দিয়েই পিকনিক করব। বন্ধুরাই দেখো আমরা বাইরে উনুনের মধ্যে রান্নাটা করব। উনুন ধরানো চলছে ওইদিকে। কাঠ এই চুরি করে এনেছি, এই কাঠ দিয়ে রান্না হবে। গ্যাস শেষ হয়ে গেছে তো আমাদের উনুন জ্বলছে। কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে মাছটা ভেজে নেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, মজাদার ভিডিও হবে এটা। তেল দেওয়া চলছে, এই দেখো আমরা তেলটা দিয়ে নিচ্ছি কড়ায়। তেল দেওয়া হয়ে গেল, তেলটা গরম হলে এবার মাছ দেবো। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার মাছটা আমরা ভেজে নেব। এই মাছ, শুধু শোল মাছের পিসগুলো দেখো বন্ধুরা, বিশাল সাইজ। এই দেখো, ও যা খেতে লাগবে না। কড়ার মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো মাছটা ভাজা চলছে, আমরা একটু ভালোভাবে ভেজে নিই। তো বন্ধুরা এই দেখো আমাদের আদা রসুন বাটা চলছে এখানে, আর এদিকে মাছ ভাজাও চলছে। শুধু মাছগুলো লাল লাল হয়েছে দেখো কেমন। তো পুরো মাছটা আমরা এইভাবে ভেজে নেব। মাছগুলো দেখতে দেখো, কে কে এই ভাজা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমাদের শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছে, খুব টেস্টফুল হবে বন্ধুরা। আমাদের এই দেখো দর্শক খাবে বলে চলে এসছে, শুধু আদা রসুনের কালারটা দেখো। আর আমরা এই কারি পাতা দেবো, কারি পাতা দিলে রান্না খুব সুন্দর টেস্ট হয়। খোঁজে তুমি খাবে তো? কি খাবে বল দাও, কি মাছ খাবে বলে দাও। বললে শোল মাছ খাবো, বলে বলে শোল মাছ খাবো, বলো বলো। হ্যাঁ শোল মাছ খাবো। তো বন্ধুরা এই দেখো মাছ ভাজা এক খোলা আমাদের ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের একবার মাছ ভাজা হয়ে গেছে, আবার দিচ্ছি। মাছটা ভেজে নিয়ে যখন রান্না করবো তখন আবার দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের এই সব মাছ সব লাল লাল করে ভেজে নিয়েছি, শুধু ভাজাটা দেখো। তো বন্ধুরা আমরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়ায়, কারি পাতাটাতে। বন্ধুরা এই দেখো আমরা কারি পাতা দিচ্ছি, কারি পাতা দিলে তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়। তোমরা কারি পাতা দিয়ে খেয়ে দেখবে। কারি পাতা দিলে আর একটু দিয়ে থাকিয়ে দিতাম না। তো এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমরা নুন দিয়ে দিয়েছি, নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষাবো। তো বন্ধুরা পেঁয়াজটা দেখো আমরা চুঙিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুনটা দিয়ে দেবো, এই আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে, কষালে তারপরে খেতে খুব সুন্দর হবে কালিয়া, তারপরেই টেস্ট হবে। এ দেখো আমরা ফের কষিয়ে নিচ্ছি, এভাবে তোমরাও কষিয়ে নেবে মশলাটাকে ভালোভাবে। তো বন্ধুরা আমরা টমেটোও দিয়ে নিচ্ছি, এবার টমেটোতে দিয়ে 15 মিনিট মতো কষিয়ে নেবো মশলাটাকে। মশলা থেকে যখন তেল ছাড়বে তারপর জল দিতে হবে। বন্ধুরা আমাদের মশলা কষানো চলছে। তো বন্ধুরা পুরো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর যদি
ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা এবার এসছে চিকেন ময়লা। যে কোনো মাংস হোক কিংবা মাছ হোক, মাছের কারি হোক, এই মশলা কষার সময় দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। তোমরা যদি না জেনে থাকো দিয়ে দেবে, সবটা দিয়ে দেবে। এই মশলাটা দেখো দিয়ে দিলাম। এবার একটা চিকেন মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো। এই জিরে গুঁড়ো দিলাম, এবার অল্প করে দেয়। দেখান না আর একটু দিয়ে নাকি, এবার ধনে গুঁড়ো দিয়ে দেবো। এর ধনিয়া গুঁড়ো, মশলা দিলে তারপর তরকারি না কালিয়া টেস্ট হবে, নাহলে টেস্ট হবে না। এবার একটু লাল, আমাদের বাটা ময়লা দেওয়া ছিল, তাও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা। তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমাদের পরিমাণ মতো দেবে। আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই একটু বেশি করে দিয়ে দেবো। তো বন্ধুরা ময়লা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো। এবার আমরা জল দিয়ে দেবো। আমরা উনুনে রান্না করছি, কাঠের উনুন। এই আমাদের কাঠ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে এসেছি। বেশি জল দিতে হবে না, একটু নিতে নাকি। এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর মশলা আবার একটু 15 মিনিট মতো ফুটিয়ে নেব, নিয়ে তারপর মাছটা দেবো। তো বন্ধুরা আমাদের ঝোল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। তো বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ চাপা দেবো, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। গরম মশলা দেওয়া কমপ্লিট। রান্না এই দেখো একদম পুরো লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।